সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। আজকের বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 প্রশ্নে যে ইংরেজি অংশটি এসেছে সে অংশটি আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন ও মডেল টেস্ট এই বইটিকে নেওয়া হলো। এই বইটির মধ্যে 12,000 অধিক প্রশ্ন বহুনির্বাচিত প্রশ্ন দেওয়া হয়েছে এবং ইনশাল্লাহ এগুলির মধ্যে থেকে এবং এদের আদলে অবশ্যই 80টি বহুনির্বাচিত প্রশ্ন আসবে, বিশ্বাস রাখুন এবং আমাদের ভিডিওটি দেখুন। এই বইটির ওপর কমপক্ষে 100টি ইংরেজি উপর ভিডিও লেকচার দেওয়া হবে। আমাদের ভিডিওগুলো যদি আপনারা বুঝে বুঝে পড়েন, ইনশাল্লাহ বুঝে নেন, ইনশাল্লাহ যেভাবেই প্রশ্ন করা হোক না কেন আপনারা উত্তর দিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? অ্যান্টোনিম বিপরীত শব্দ। রিগিড এর বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ হলো, এখানে আগে অর্থটি বোঝেন, কঠোর বা দৃঢ়। তাই বিপরীত শব্দ হলো মানে এখানে হলো রিল্যাক্স। লাক্স মানে শিথিল। লাক্স মানে কি? শিথিল। এটা হবে এর বিপরীত শব্দটা। কঠোরের বিপরীত হলো শিথিল। আর বাকি তিনটা শব্দ কিন্তু মানে সমার্থক শব্দ। তো বন্ধুগণ, এমনও হয় যে এই শব্দটি সমার্থক শব্দ কি এটা আসলে না, কিন্তু সমার্থক চাইতে পারে। সমার্থক চাইলে আপনি অবশ্যই এটা এইগুলো দিবেন। এখন আসুন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? হ্যাঁ বন্ধুগণ, জুয়েলারি এই শব্দটি হলো কারেক্ট স্পেলিং। আর তারপর আসুন এখানে পরেরটা একই রকম, যে কারেক্ট স্পেলিং এখানে তিনটা মেতে, এটা হলো কারেক্ট স্পেলিং। তারপর আসেন অ্যাট হোম অর্থ কি? ফ্রেশ এই শব্দ অ্যাট হোম উইথ অর্থ হলো অ্যাট এজ স্বাচ্ছন্দ্যে এটা বোঝানো হলো। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্টাপাস কো? এখানে হলো স্টেট অফ অ্যাফেয়ার, এটা হবে। মাদার লাভস মি এখানে হিয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রানজিটিভ ভার্ব। তো বন্ধুকে এখানে বোঝালো এই লাভ শব্দটা কি? লাভ শব্দটা হলো ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের পরে একটি সক্রিয় অবজেক্ট থাকবে, সেই সক্রিয় অবজেক্ট যুক্ত শব্দগুলোতে আপনি ট্রানজিটিভ ভার্ব বুঝবেন। আর যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব বুঝে নেবেন। আর অক্সিলারি ভার্ব তো আপনারা জানেনই, এম ইজ আর ওয়াজ আর ডু ডাজ ডিড। আর পজিটিভ পেসিভ হলো সেটা এখানে হবে না। অর্থাৎ কোনো কিছু কাউকে দিয়ে করিয়ে নেওয়া, এই ধরনের ভার্ব। এখন আসেন, কোন শব্দটি কম্পারেটিভ ডিগ্রি? হ্যাঁ বন্ধুগণ, কোন ডক্টরের কম্পারেটিভ ডিগ্রি নয়, উদাহরণ নয়। তো এখানে দেখেন যে আপার লেস যে অর্স, এই তিনটি হলো কম্পারেটিভ শব্দ। আর হাইয়েস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি। এখানে বোঝানো হলো উদাহরণ নয়, কম্পারেটিভ ডিগ্রি উদাহরণ নয়, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, এটাই বোঝানো হলো। তো এইভাবে আসতে পারে কোন শব্দটি সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এটা দিতে হবে। এখন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হ্যাঁ বন্ধুগণ, এখানে কোন শব্দটি কারেক্ট এটা খেয়াল করেন। ইউ আর এন এমবিবিএস। হ্যাঁ বন্ধুগণ, এখানে এমবিবিএস শব্দের প্রথম অক্ষর যদি আর্টিকেলের ভাওয়াল উচ্চারিত হয় সংক্ষেপ ফর্মে, তাহলে এন বসে। এখানে কিন্তু এম এ এন বসলো, এখানে এল উচ্চারণ করতে হলে এ উচ্চারিত হয়, তাই এখানে এন বসবে। তো বন্ধুগণ, আর্টিকেলের বিষয়টা হলো খুবই সেন্সিটিভ, খেয়াল করে পড়তে হবে। তাই এখানে তিনটি উত্তর সঠিক, তাই অল অফ দ্যাম সবগুলি উত্তর সঠিক। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড পিপল। আচ্ছা, পিপলের অ্যাডজেক্টিভ কি? পিপল মানে জনগণ। জনগণের অ্যাডজেক্টিভ হলো জনবহুল। জনবহুলকে পপুলাস বলা হয়। যেমন বাংলাদেশ ইজ এ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটি জনবহুল দেশ এইভাবে হবে। তো বন্ধুগণ, যে পপুলারিটি এটা নাউন, পপুলার একটা অ্যাডজেক্টিভ, জনপ্রিয়। আর পপুলারাইজ অর্থাৎ জনপ্রিয়তা অর্জন করা, এটা একটা ভার্ব। আর এটা হলো একটা অ্যাডজেক্টিভ, খেয়াল করে পড়তে হবে। এখন নাউন অফ দ্য ওয়ার্ড ডিনাই হলো অস্বীকার করা। শব্দটির নাউন হলো ডিনায়াল মানে বর্জন, অস্বীকার, এটাকে হবে। তো এই হলো বিষয়। অ্যাবলযুক্ত শব্দগুলো সবসময় অ্যাডজেক্টিভকে বোঝানো হয়। আর রিফিউজ হলো মানে অস্বীকার করা বা মানে না করা, রিফিউজ করা, এটাকে ভার্ব। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এখন আসেন, হি সেড টু হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুকে বলল, লেট আস প্লে নাও, চলো এখন খেলি। তো বাক্যটি হলো ইম্পারেটিভ বাক্য, লেটার যুক্ত বাক্য। তাহলে সেখানে লেটার যুক্ত থাকলে মানে রিপিং ভার্ব সবসময় প্রপোজ টু বসে। হি প্রপোজ টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে প্রস্তাব করেছিল যে দে শুড প্লে দেন, তাদের তখন খেলা উচিত। বন্ধুকে দে কেন হলো?
তা সেটা বন্ধুদেরকে বললো, মানে মূলত তারা বলে এখানে দে হবে। যদি আমরা বোঝাতো তাহলে ওই হতো, কিন্তু এটা খেয়াল করে পড়বেন। এখন আসেন পরবর্তী অংশ হলো, একটু লক্ষ্য করে পড়েন, একটু খেয়াল করে পড়েন, তাহলে এগিয়ে যাবেন। হি আস্কড মি হোয়ার আই হ্যাড গন টু প্রিভিয়াস ডেজ। সে আমাকে বলল আমি আগে কোথায় গিয়েছিলাম। তো এখানে হলো হি আস্কড, এটাকে ইনডিরেক্ট করতে হবে, মানে বন্ধুগণ এটাকে ইনডিরেক্ট নয় ডিরেক্ট সেন্টেন্স করতে হবে, এটা ভুলে ইনডিরেক্ট উঠে গেছে। এখন হি সেড টু মি, সে আমাকে বলল হোয়ার ডিড ইউ গো স্টাডি, তোমরা গতকাল কোথায় গিয়েছিলে, অর্থাৎ আমরা কোথায় গিয়েছিলাম। অর্থাৎ বন্ধুগণ এটা হলো যে বাক্যটা হলো ডিরেক্ট নেশন, এর ইনডিরেক্ট পিচ হলো এটা বোঝানো হলো। এখন আসেন হু কল্ড ইউ আর লায়ার, কে তোমাকে মিথ্যাবাদী বলেছিল, এটা হলো প্যাসিভ কি হবে। এখন লক্ষ্য করুন, হু মানে হলো বাই হুম, সবসময় মনে রাখতো হু মানে বাই হুম, তারপরে কি অবজেক্ট মানে ইউ, এর সাথে কি ওয়ার বসে, কারণ বাক্যটি পাস্ট ইনভিন্টেন্স। পাস্ট ইনভিন্টেন্সে প্যাসিভ ওয়াজ করতে হলে ওয়াজ দিয়ে করতে হবে, তাই বাই হুম ওয়ার ইউ কলের কি কল্ড এ লায়ার, বাই হুম আর কল্ড এ লায়ার, আর কার করতে তোমাকে মিথ্যাবাদী বলা হয়েছিল বা ডাকা হয়েছিল। এখন আসেন যে এম আই ওয়ান্টেড বাই ইউ, এম আই ওয়ান্টেড বাই ইউ, বাক্যটি অ্যাক্টিভ করতে হবে। কোনটি হবে, ডু ইউ ওয়ান্ট মি, তুমি কি আমাকে চেয়েছিলে, ডু ইউ ওয়ান্ট মি, বাক্যটি এটা হবে। তো বন্ধুগণ কেন হলো একটু লক্ষ্য করেন, এমিজার যুক্ত প্যাসিভ ভয়েস বাক্যটি সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটকে নির্দেশ করে, তাই এখানে কি হবে যে ডু ইউ ওয়ান্ট মি, তুমি কি আমাকে চেয়েছিলা, এইভাবে হবে। তখন ইউ মানে ইউ নিয়ে আসতে হবে, ইউর আগে ইন্টিগ্রেটিভ অক্সিলারি ভার্বটি বসবে, ডু ডাস, ইউর সাথেও ডু বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট হবে, তারপর মি অবজেক্ট, এই আইটিকে মি করতে হবে। এখন চুজ দ্য কারেক্ট আনসার, কোনটি সঠিক উত্তর, যেমন রাইট ফর্ম অফ দ্য ভার্বস, যেমন আই টু লাই অন দ্য ফ্লোর ফর 3 hours। বন্ধুগণ কোনো বাক্যে যদি ফর এবং সিন্স থাকে, তারপর কোনো যদি টাইমিং যুক্ত শব্দ থাকে, উক্ত বাক্যটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাই এখানে উত্তরটি হলো আই হ্যাভ বিন লাইং অন দ্য ফ্লোর ফর 3 hours, আমি 3 ঘন্টা যাবৎ ফ্লোরের মধ্যে শুয়েছিলাম, ফ্লোরের মধ্যে কি শুয়েছিলাম, এটা হবে। এখন আসুন 16 নম্বর হলো যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। তো বন্ধুকে এখানে তুমি যে কি হবে, সে এমন কথা বলে যেন সে পাগল হয়ে গেছে, যেন সে কি পাগল হয়ে গেছে, হি ওয়ার ম্যাড। এখন অ্যাজ ইফ এর প্রথমটি যদি প্রেজেন্ট টেন্স হয়, দ্বিতীয়টি পাস্ট টেন্স হবে, এটা মনে রাখতে হবে। এখন 17 নম্বর হলো হুইচ ইজ দ্য নাউন অফ দ্য বিউটিফুল। তো বন্ধুগণ বিউটিফুলের নাউন হলো বিউটি, বিউটি মানে সৌন্দর্য, আর বিউটিফুল হলো সুন্দর, সুন্দর শব্দটা অ্যাডজেক্টিভ, সুন্দর শব্দটা কি অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। আর বিউটিফুল মানে সুন্দর করে, এটা একটা ভার্ব, বিউটিফুলি সুন্দরভাবে সেটা একটা কি অ্যাডভার্ব। বিউটি শব্দ বলে কোনো শব্দ আমরা দেখতে পাই না, এটা ভুল শব্দ হবে। হোয়াট কাইন্ড অফ নাউন অফ ক্যাটল, ক্যাটল মানে গর্ভাবতী পশু বা পশুরা। আর নাউন হচ্ছে মানে কোন ধরনের নাউন, এটা কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। তো বন্ধুগণ আপনারা এটাই খেয়াল করবে যে অনেকগুলি সমন্বয়ে যেই দলটি গঠিত হবে বা তাকে সমষ্টিবাচক শব্দ বলা হয়। এখন আসেন কোনটি শুদ্ধ বানান নিচ্ছে শব্দটি, যে এখানে এই শব্দটি হলো ওই শুদ্ধ শব্দ। তারপর হোয়াট ইজ দ্য অপোজিট অফ যে কর্ডিয়াল মানে আন্তরিক। তো এখানে অপোজিট শব্দ হলো যে রিজার্ভ, সংরক্ষিত। রিজার্ভ মানে কি সংরক্ষিত, যারা কথা বলে না, যারা ঘুমরা মুখে থাকে তাদেরকে রিজার্ভ বলা হয়। আর এর বিপরীত শব্দ হলো আন্তরিক। তা বন্ধুগণ বিপরীত শব্দ বা অপোজিট শব্দ যদি আপনারা কারেকশন করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই অর্থ জানতে হবে, অর্থ ছাড়া আপনারা আগাতে পারবেন না, এই জিনিসটা বিশ্বাস রাখুন। আর যা কিছু শিখবেন বাংলা মিনিং সহকারে শিখুন, ইনশাল্লাহ বাংলা মিনিং আপনাকে সব কিছুতে হেল্প করবে। তো বন্ধুগণ আজকে ভিডিওতে আমরা শিখে নিলাম 2013 সালে পাকপাতুন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেগুলি আসছে সেগুলি। আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। ইতিমধ্যে এই বইটি থেকে ইংরেজি ওপর 15 থেকে 20টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, প্রতিটা ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ। প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন নতুন তথ্য পাবেন এবং এইগুলি পরীক্ষার হলে আসবে, বিশ্বাস রাখুন ইনশাল্লাহ।